হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সুজিত একাডেমি। আজকে আমাদের সঙ্গে আছে স্বস্তিকা রায়। আর স্বস্তিকা রায়ের র্যাঙ্ক কত এসছে আর ডব্লিউবিজি র্যাঙ্ক আর তোমার মার্কস কত এসছে এবছরে? আমার ডব্লিউবিজিএ তে র্যাঙ্ক এসছে জেনারেল র্যাঙ্ক 303 আর ওবিসি র্যাঙ্ক এসছে 12 আচ্ছা, আর তো আমার মার্ক এসছে 94.27 আচ্ছা, ওবিসি র্যাঙ্ক 12 এসছে আর জেনারেল র্যাঙ্ক 303। 303। হ্যাঁ, আচ্ছা, তুমি আমাদের কোন ব্যাচে ছিলে আর কবে জয়েন করেছিলে? ব্যাচ ডিটেলস বলো। আমি তো অ্যাকচুয়ালি অফলাইন? জিলেট ব্যাচের স্টুডেন্ট ছিলাম হ্যাঁ, অফলাইনে। আমি হ্যাঁ, জিলেটের জন্য ভর্তি হয়েছিলাম, বাট আগে থেকেই আমার 12 পড়তাম। তো হ্যাঁ। 12 পড়তে পড়তে তারপরে আমি যখন জেক্সপোতে চান্স পেয়ে যাই তখন আমি বিড়লা ইনস্টিটিউট আচ্ছা, অফ আচ্ছা। টেকনোলজিতে ভর্তি হয়ে যাই। তার মানে আমাদের কাছে এটা একটা ইতিহাস হিস্টোরি ক্রিয়েট হয়েছে, মানে জিলেট স্টুডেন্ট আমাদের ডব্লিউবিজি স্টুডেন্টের থেকেও বেটার র্যাঙ্ক করেছে। তো জিলেট ব্যাচেরও কন্টেন্ট আর ডব্লিউবিজি কন্টেন্ট সেমই থাকে। তো রিমি বা হ্যাঁ, তোমার খালি স্বস্তিকা কিছু তুমি একটু বলো। আলাদা থাকে। তো ব্যাচ পুরো আমাদের ব্যাচের ক্লাস ডিটেলস কিভাবে হতো বা কতটা তোমার হেল্প করেছে যাতে তোমার ওয়েবজির মতো টাফ এক্সামে তুমি এত ভালো র্যাঙ্ক করেছো? মেনলি তো আমার 12 পড়া ছিল, তাই জন্য অতটা টাফ লাগেনি জিলেটের জিনিসগুলো। আচ্ছা, বাট ওই আপনার কাছে পড়ে আমার ওই যেমন মক টেস্ট দিয়ে অনেকটাই ঠিকঠাক লেগেছে। মক টেস্ট গুলো আমাকে অনেক হেল্প করেছে। তারপর তুক্কা তো তুক্কা ট্রিক গুলো। হ্যাঁ, আচ্ছা, তুক্কা ট্রিক গুলো অনেক ক্লাসে যখন তোমার পিপিটি বা আমাদের যে কোশ্চেন গুলো হতো প্রত্যেকটা চ্যাপ্টারে, তো DPT। সেই চ্যাপ্টারের কোশ্চেন গুলো কতটা তোমার কাজে লেগেছে? আর তোমার পুরো ডিটেলস সবার আগে তোমার ইন্ট্রোডাকশন দাও, তুমি কোথায় বিলং করো, তারপরে তুমি সুজিত একাডেমি থেকে কিভাবে পরিচিত হয়েছে সেটা আমাদের সঙ্গে ডিসকাস করবে। আমি স্বস্তিকা রায়, আমি মালদাতে থাকি। তো আমি যখন 12 পড়ছিলাম, 12 পড়তে পড়তে আমি জেক্সপো এক্সামটা দিয়েছিলাম। হুম, জেক্সপো এক্সাম দেওয়ার পরে যখন প্রায় আমার 2000-এর কাছে র্যাঙ্ক চলে আসে। হুম। র্যাঙ্ক আসার পর বাপি বলে যে ভর্তি হয়ে যা জেনারেল র্যাঙ্কে, মানে জেনারেল যে লাইনটা আছে এখানে পড়ার থেকে ওই ডিপ্লোমা লাইনে গেলে তাও একটা মানে এখনকার যুগে একটা আশা পাওয়া যায় যে চাকরি পাওয়া যাবে। হুম, তো আমি ওই হিসেবে ওইখানে ঢুকে যাই। ওখানে পড়তে পড়তে দেখছিলাম সবাই যে জিলেট দিচ্ছে, জিলেট দিয়ে সেকেন্ড ইয়ারে ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া যায়, তারপরে আমরা পড়তে পারি, তাহলে আমাদের ওখানে 1 বছর কম লাগে। কিন্তু আমার আগে থেকেই ইচ্ছে ছিল ডব্লিউবিজেই দিয়ে মানে যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া। সেই থেকে হুম। আমি পড়ছিলাম, পড়ে পড়ে তো এখন হয়ে গেল। আর তাই আর আচ্ছা, ভাবছি না জিলেট নিয়ে কিছু, আর জিলেটটা সেরকম ভালো হয়নি আচ্ছা, ডব্লিউবিজেই দিয়ে। আচ্ছা। তোমার ওই অফলাইন ব্যাচের যে পড়াশোনা, এখানে অফলাইন ব্যাচে তুমি ছিলে, তো তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি কি ছিল বা তোমার কি কি হেল্প লেগেছে মানে আমাদের এখান থেকে কন্টেন্ট নিয়ে? ডিপিপি গুলো হুম। আর আপনি যে শর্ট নোট দিয়েছিলেন, ওর মধ্যে প্রত্যেকটা সূত্র ট্রিক্স। ছিল আলাদা আলাদা করে লেখা। হ্যাঁ, হ্যাঁ, ট্রিক, তারপরে শর্ট নোটের সূত্র ছিল তো কিছু, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যেখানে শুধু সূত্রগুলো লেখা থাকতো, সূত্র দেখে দেখে ইয়েস, ইয়েস, ডিপিপি ইয়েস। সলভ। আচ্ছা, আচ্ছা। তো তোমার এই যে আজকে একটা বেটার র্যাঙ্ক এসছে, মানে 303 র্যাঙ্ক। তো অ্যাকচুয়ালি ও হচ্ছে আমাদের জিলেট ব্যাচের স্টুডেন্ট। তো আমাদের কাছে এটা একটা গর্বের বিষয় যে জিলেটের স্টুডেন্টরা ডব্লিউবিজিতে এত বেটার র্যাঙ্ক করেছে। তো করতেই পারে অ্যাকচুয়ালি যদি তার হ্যাঁ, ইচ্ছে থাকে। একদম, মানে তুমি একটা এক্সাম্পল হয়ে গেলে, মানে তুমি আঙুল দেখিয়ে সবাইকে শিখিয়ে দিলে যে যারা ওয়েবজি স্টুডেন্ট, যে ভাই তোরা এখনো বাচ্চা আছিস, আমাদের আন্ডারস্টিমেট করিস না। জিলেট নট এ জোক, জিলেট স্টুডেন্টরা কিছু না কিছু করতেই পারে। তো এটা এক্সাম, একটা জাস্ট একটা এক্সাম, আর সিলেবাস অলমোস্ট 90% সেম থাকে। তো হুম, একটা বড় কিছু না অ্যাচিভমেন্ট। কিছু দিক থাকে। হুম। তো নেক্সট ইয়ার যারা স্টুডেন্টরা আছে, জিলেটের স্টুডেন্ট আছে প্লাস ওয়েবজি স্টুডেন্ট আছে, তাদের জন্য একটা মোটিভেশন থাকবে যে আহ, এ পেরেছে তো আমরাও পারবো, কেন পারবো না? হ্যাঁ, তো অবশ্যই। তুমি স্টুডেন্টদের জন্য কি সাজেস্ট করছো, মানে কি সাজেশন দিচ্ছ যে নেক্সট ইয়ারে যারা পড়াশোনা করবে, একটা ভালো 300 র্যাঙ্ক, মানে তুমি যাদবপুরে যে কোনো ডিপার্টমেন্ট চাইলে তুমি পেয়ে যাবে। কম্পিউটার সায়েন্স হোক, আইটি হোক, সিএসসি হয়তো সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ডে, আইটি হয়তো ফার্স্ট রাউন্ডে হয়ে যেতে পারে। তো নেক্সট ইয়ার যারা এক্সাম দিচ্ছে বা আমাদের এখানে অফলাইনে ডব্লিউবিজি ব্যাচে অ্যাডমিশন নিয়েছে বা জিলেট ব্যাচে অ্যাডমিশন নিয়েছে, রেসিডেন্সিয়াল স্টুডেন্টরা আছে, এই সমস্ত স্টুডেন্টদের তুমি কিভাবে অ্যাডভাইস দিতে চাইছো? সাজেশন বলতে স্যার সেরকম কিছুই না, আপনার ওখানে যেমন লেখা থাকে হার্ড ওয়ার্ক, সেরকম ওয়ার্ক হার্ড হার্ড, ওয়ার্ক হ্যাঁ। করতে হবে। হ্যাঁ, হুম, মানে এমনি পড়লাম ছেড়ে দিলাম ওরকম নয়, পড়ে যেতে হবে, কন্টিনিউয়াসলি পড়তে হবে, জিনিসটাকে বুঝতে হবে, সেটাকে ভালো করে অ্যাপ্লাই করে ম্যাথমেটিক্স গুলো সলভ করতে হবে। ম্যাথের ওপরই আচ্ছা, বেশিরভাগ নাম্বারটা আসে। যত ভালো ম্যাথ সলভিং হবে তত ভালো। আই থিঙ্ক ডব্লিউবিজিটা ক্র্যাক করা যায়, ডব্লিউবিজি তে বেশিরভাগই ম্যাথ হুম। থাকে।
ম্যাথ 50% ওয়েটেজ হুম। ম্যাথের উপরেই থাকছে, তো ম্যাথটা ওদের স্ট্রং করতে ফিজিক্স হবে। কেমিস্ট্রি সবকিছুতেই ম্যাথটাই থাকছে, তো ইয়েস ম্যাথটা ইয়েস, যাদের মানে বেশি ফিজিক্সেও strong, ম্যাথ ইনভলভ হচ্ছে। হুম, কেমিস্ট্রি তো ম্যাথ, ওই থিওরির থেকে ম্যাথটা যদি বেশি জোর দেওয়া যায় তাহলে হুম, ডব্লিউবিজিতে একটা ভালো র্যাঙ্কের চান্স রয়েছে। ওকে আর ওকে ওকে। এরকমই আচ্ছা, তো তোমার এই যে এখানে তুমি কোথায় থাকতে? অ্যাকচুয়ালি তোমার বাড়ি মালদাতে দমদম। বললে, আর হুম তুমি হুম থাকতে দমদম, আর বিআইটি তে তুমি পড়াশোনা করতে, তাই তো? হুম। আচ্ছা, এবার এই প্রিপারেশন তোমার যখন একদম একদম এক্সামের দিন, মানে এক্সামের এক্সপিরিয়েন্স বা এক্সামের আগে কোনো ভয় কাজ করেছিল, না তুমি কনফিডেন্ট ছিল? হ্যাঁ, না ভয় তো কাজ করেছিল, কারণ আমাদের ডব্লিউবিজিএ এক্সামের কয়েকদিন পরে আমাদের ফাইনাল 6 এর এক্সাম ছিল, সেটার ওকে পড়া ওকে, ছিল, প্লাস ডব্লিউবিজিএর এক্সাম ছিল। বিশাল প্রেশার। ভয়, হুম। তো এবার এই স্টুডেন্টদের কিছু ডাউট থাকে, স্টুডেন্টরা কি বলে, মানে আমরা পুরো থ্রু আউট ইয়ার প্রিপারেশনে ফোকাস থাকতে পারি না। প্লাস অনেক স্টুডেন্ট আছে যাদের কনফিডেন্ট কমে যায়, এক্সামের ফেয়ার থাকে। তো তারা এক্সামের ভয় থেকে কি করে নার্ভকে কন্ট্রোল করে এক্সাম দিতে পারবে? তোমার এক্সপিরিয়েন্স যদি তুমি শেয়ার করো। না স্যার, ভয় সেরকম বলতে কিছুই নেই। যদি আমি ভালো করে পড়তে পারি, প্রত্যেকটা জিনিস যদি আমার ক্লিয়ার থাকে, তাহলে এক্সাম হলে কিসের ভয় করবে। দু আচ্ছা। একটা জিনিস হয়তো ছেড়ে যেতেই পারি, যেগুলো আমি পারছি না, হয়তো দু একটা, সেগুলো হাতে গোনা দু একটা হবে, সবকিছু তো ছেড়ে গেলে আর ডব্লিউবিজিএ তে কি করে র্যাঙ্ক হবে তাহলে। হুম, একদম। আচ্ছা, এবার স্টুডেন্ট যারা আছে নেক্সট ইয়ারে দিচ্ছে, নেক্সট ইয়ার আমাদের ব্যাচে অফলাইনে আসছে অনেক স্টুডেন্ট। তো তাদের হুম। একটা ইচ্ছা থাকে যে আমি আন্ডার 500 র্যাঙ্ক করব। এই যে 300 500, এই যে যে একটা র্যাঙ্ক বা 1000 এর মধ্যে র্যাঙ্ক, তো এর জন্য স্পেশালি ওদের আর কি কি আহ, একদম রাখা উচিত, বা কতটা পড়া উচিত, বা কি কি কোশ্চেন করা উচিত, বা তুমি কি করতে সেটা যদি বলো। আপনার ডিপিপি মেন কথা সবগুলো সলভ করতে হবে ভালো আচ্ছা, করে। ভেরি গুড। আপনার ডিপিপি ক্লাসে আপনি যতগুলো করিয়েছেন সবগুলো করতে হবে, জাস্ট এমনি করে রাখলাম ওরকম নয়, করে আবার প্র্যাকটিস করতে হবে যেন সেটা মাথায় থেকে যায়। আচ্ছা, পিপিটি মাথায় থেকে কোশ্চেন সেটা, করতে হবে, কোশ্চেন হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে, ক্লাস আপনার ঠিকঠাক ক্লাস, করতে হবে। প্রত্যেকদিন ক্লাস করতে হবে, শরীর বা কিছুর বাহানা দিয়ে ক্লাস একদম, অফ করলে তো সেটা হবে না স্যার। কারণ এক্সকিউজের জায়গা নেই। না, আমি আপনার আচ্ছা, ওখানে অ্যাডমিশন নেওয়ার পর আই থিঙ্ক একদিনও ছুটি নিইনি, বাহ, প্রত্যেকদিন গেছি যত যাই হোক। তো এভরিডে তুমি এরকম, আসতে? হ্যাঁ, এভরিডে আমি যেতাম। আচ্ছা আচ্ছা, মানে সেরকম এরকম এভরিডে ডেডিকেশন ক্লাস দরকার। করলে, এভরিডে ক্লাস করলে একদিন পড়া মাথায় না ঢুকলেও পরের দিন সেটা ঠিক হয়তো ঢুকে যায় কোনো না কোনো ভাবে, বা সবার সাথে গেলে সবার দেখে যে সবার হচ্ছে আমার কেন হচ্ছে না, হুম। এরকম করে ঠিক মাথায় ঢুকে যায়। এই তো দমদমে ডেইলি, থেকে, দমদম থেকে তুমি আসতে, মানে দমদম হচ্ছে নর্থ, আমাদের একদম যাদবপুর স্যার। সেন্টার সাউথ, একটা দুটো ট্রেন চেঞ্জ করে আসতে হতো। কোনোদিন এরকম হুম, মনে হতো যে আজকে যাবো না? অনেকে ইনার্সিয়া কাজ না, করে, এত দূর কেন ওটা যাব? অনেকে বলতো আমার বন্ধু বান্ধবী, মানে যারা যেত, যে যাবো হ্যাঁ, না, আজকে বাট যাবো না। আমার মনে হতো না, ওরা যাবে না, ঠিক আছে, আমাকে যেতে হবে, আমায় যে করেই হোক আমাকে টিউশনে পৌঁছতে হবে, গিয়ে হুম, পড়তে হবে। মানে ভেরি আমি ডিসিপ্লিন, ভেরি ডিসিপ্লিন। প্রাউড অফ ইউ, মানে তোমার ডিসিপ্লিন। মানে তুমি কোনো ফ্রেন্ডের মোটিভেট হচ্ছে না যে ফ্রেন্ড বলছে না না আজকে যেতে হবে না, আজকে চল, আজকে ঘুরে যাবোই না? তো হুম, ওরকম তোমার মেন্টালিটি নেই, আমাকে যেতে হবে, এভরিডে ক্লাস করতে হবে, কোশ্চেন হুম। সলভ করতে হবে, ডিপিপি প্র্যাকটিস করতে হবে। তো এরকম না, একটা আমার মেন টার্গেট ছিল জেইউ তে ঢুকতে হবে, যে করেই হোক, আচ্ছা ডাব্লিউবিজেই আচ্ছা হোক বা জিলেট হোক, যে কোনো আচ্ছা, দিয়ে ঢুকতেই হোক, এটা হলো মেন কথা। গুড ডেডিকেশন। এরকম ডেডিকেশন স্টুডেন্ট যারা আছো, যারা এখন আজকে শুনছো, ইউটিউবে আছে প্লাস আমাদের স্টুডেন্টরাও আছে, তারা শুনে রাখো যে তোমাকে এরকম কিছু স্যাক্রিফাই করতেই হবে। এবার তুমি হুম। তোমার লাইফের মোটিভেশন কি কোথা থেকে পেতে, মানে এইভাবে পড়াশোনা করা, ডিসিপ্লিন থাকা? মোটিভেশন বলতে, আমার যারা সিনিয়র ছিল বা আমার কিছু ফ্রেন্ড ছিল যারা হুম ডাইরেক্ট ডাব্লিউবিজি দিয়ে ভর্তি হয়েছে, আমি তো 12 দিয়ে ডিপ্লোমায় গেছি, হুম হুম তো তারা বলতো তুই ডিপ্লোমা করছিস, হয়তো তোর দ্বারা হবে না, বা তুই পারবি আচ্ছা না, আচ্ছা জিওতে আচ্ছা যেতে আচ্ছা পারবি না। আচ্ছা তো আচ্ছা, আমি ওটা থেকেই পেয়েছি যে আমাকে মানে ঢুকতেই প্রুভ হবে। দেম রং। হ্যাঁ, আচ্ছা আমি আচ্ছা, পারবো, ওকে আমি ওকে। করে তো অল দ্য এইরকম। বেস্ট তোমাকে, তুমি অনেক বেটার কিছু করেছো, আরো বেটার করবে ইন ফিউচার। তো আমরা আজকে হয়তো, আজকে রেজাল্ট বেরিয়েছে, আজকে তুমি মালদাতে আসছো, তো অফলাইনে দেখা হলো না, নাহলে আমাদের পুরো ইন্টারভিউটা অফলাইনই হতো। তো নেক্সট তুমি হয়তো মন্ডে বা সানডে আসছো, তো আমাদের আবার দেখা হবে, আমরা সেদিন আরো ডিটেলসে ডিসকাশন করব। তো অল দ্য বেস্ট, আর তুমি আরো বড় হও, হ্যাঁ? বাড়ির লোক মোটামুটি খুশি, সবাই হ্যাপি তো? খুব, হ্যাঁ। ওকে ওকে, তো চলো, টাটা, গুড নাইট। গুড নাইট।